বিভিন্ন জায়গায় অত্যাচারী এবং স্বৈরাচারী সরকারের দ্বারা যে উচ্ছেদ চালানো হচ্ছে তার অংশবিশেষ আপনাদের এই চিরাকুটা অঞ্চলে সন্তেশপুর বা এর আশেপাশের গ্রামগুলোকে যেভাবে উচ্ছেদ করেছে, আমরা এক মুখে সেটাকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী এই স্বৈরাচারী এবং অত্যাচারী এই সরকারের এই উচ্ছেদকে আমরা এক বাক্যে সেটাকে আমরা কন্ডেম করতেছি এবং ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী, আপনাকে এই মঞ্চ থেকে আমরা দাবি জানাচ্ছি, আপনি গোটা আসামে উচ্ছেদ বন্ধ করুন। নিপীড়িত মানুষ, ভূমিহীন মানুষের মাটির ব্যবস্থা না করে এরপর একজন মানুষকেও যাতে উচ্ছেদ করা না হয়, সেই বার্তা আমরা আজকে এই মঞ্চ থেকে আপনাকে দিচ্ছি। অত্যাচার একটা সীমা থাকা দরকার। অত্যাচারীকে উপরালাও কিন্তু মাফ করে না, সেটা ভালোভাবে আপনিও জানেন। আপনি সংবিধানের শপথ নিয়ে একথা বলেছিলেন যে আমি পক্ষপাতিত্বমূলক কোন আচরণ করব না, সমদৃষ্টিতে আসামের সমস্ত জনগোষ্ঠীর প্রতি আমি ন্যায় করব। আপনার শপথ বাক্যে এই সব কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর থেকে আপনি একটা জনগোষ্ঠীকে টার্গেট করে আপনি অত্যাচার চালিয়ে যাইতেছেন। আপনার এই অত্যাচারের আমরা বিরোধিতা বারবার করছি, আগামী দিনেও আপনার এই অত্যাচারের বিরোধিতা আমরা করব, এর বিরোধিতা আমরা করব। সম্মানিত বন্ধুগণ, স্বাধীন ভারতের নাগরিক আমরা এই দেশের নাগরিক, আমরা আসামের নাগরিক। অন্য জাতি জনগোষ্ঠীর যতটা অধিকার রয়েছে আপনার আমারও ততটা অধিকার রয়েছে। আমরা অধিকারের থেকে বেশি চাই নাই, কিন্তু আমরা লক্ষ্য করতেছি শুধু বেছে বেছে মুসলমান জনগোষ্ঠীকে টার্গেট করা হইতেছে। গরিব দুঃখী মানুষ, নদী ভাঙা মানুষ, নিপীড়িত মানুষ, যাদের নিজের মাটি নাই, তারা তো আকাশে থাকতে পারবে না। কোথায় থাকবে তারা? মাটির উপরেই তো মানুষে বসতি স্থাপন করবে। সেই ভূমিহীন মানুষকে আপনার প্রথম দায়িত্ব ছিল তাদের মাটির ব্যবস্থা করা, কিন্তু আজকে আপনি সেই দায়িত্ব পালন না করে সারা জীবনের আর্জিত টাকা দিয়ে গরিবের একটা ঘর বানানো হয়ে সেই ঘরের উপর আপনার বুলডুজার চালিয়ে চুরমার করে দিয়েছেন। আপনার অন্তরাত্মা একটু কাঁদে না? আপনার অন্তরাত্মায় একটু নিজের ছেলে মেয়ে, মা বোন, ভাইদের কাছে আপনি বসে একটু চিন্তা করবেন যে গরিবের বাড়ির উপর যেভাবে আপনি বুলডুজার চালাচ্ছেন, যেভাবে তাদের গোটা জীবনের উপার্জিত টাকা পয়সা দিয়া বানানো সেই ঘর, স্বপ্নের ঘরটাকে আপনি যেভাবে মিসমার করেছেন, নিশ্চিতভাবে এর বিচারের সম্মুখীন আপনি হতে হবে। এই বিচারের সম্মুখীন আপনি হতে হবে। আজকে আপনার হাতে ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতার অপব্যবহার করে দুর্গত মানুষ, নিপীড়িত মানুষকে আপনি অত্যাচার করে যাচ্ছেন। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সীমা আছে। আমি লম্বা বক্তব্য দেব না। মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব হল সকল জাতি জনগোষ্ঠী যারা ভূমিহীন তাদের মাটির বন্দোবস্ত করা, এটা আপনার প্রাইম ডিউটি এবং দায়িত্ব। আপনি আসামের হিন্দু, মুসলমান, শিখ, বুদ্ধিস্ট সকল জাতি জনগোষ্ঠীর মানুষ যাদের মাটি নাই, সকলের জন্য মাটি বরাদ্দ করুন, এটা আপনার প্রতি আমাদের দাবি। এবং কড়া বার্তা দিচ্ছি আমরা যে আপনি মাটি দিতেছেন কিছু জনগোষ্ঠীদেরকে, আমাদের আপত্তি নাই, তারাও ভূমিহীন, তারা মাটি পেয়েছে, আমরা কোনোদিন আপত্তি করি নাই, ভালো কথা। কিন্তু আমাদের এই জনগোষ্ঠীর মানুষ কেন মাটি পায় না? আপনার জবাব দিতে হবে, কেন মাটি দেওয়া হয় না? উপরে আপনি অত্যাচার করে আমাদের বাড়িঘর ভাঙচুর করছেন। আজকের এই প্রতিবাদী স্থলীর থেকে আপনাকে বারবার মেসেজ করেছি যে আপনি উচ্ছেদ বন্ধ করুন। বিধানসভায় বলা হয়েছে, সাক্ষাৎ করে আপনাকে বলা হয়েছে যে আসামের এই নিপীড়িত মানুষকে আপনি উচ্ছেদ করে অত্যাচার করবেন না, ব্যবস্থা করে যদি আপনার প্রয়োজন পড়ে কোথায় মাটি নেওয়ার, এদের আগে সঠিক ব্যবস্থা করার পরে আপনি মাটি খালি করতে পারবেন, এর আগে কিন্তু আপনি পারবেন না। বারবার আমরা আপনার সাথে বার্তা করেছি, বিধানসভায় সমস্ত দাবি আমরা উত্থাপন করেছি। এ কয়েকদিনে মেসেজ দিয়েছি, আপনাকে বলেছি যে আপনি এই নির্মম অত্যাচার বন্ধ করুন, কিন্তু আপনার পক্ষ থেকে পজিটিভ কোনো বার্তা আমরা পাইনি। অবশেষে আমরা বাধ্য হয়ে আজকে আন্দোলন মাত্র শুরু। যদি আপনি মানুষকে সংস্থাপন না করেন, মাটি যদি না দেন, আন্দোলন আরো তীব্রতর হবে। আমাদের আন্দোলন আজকে এটা শুরু,
এখান থেকে আমরা শুরু করতেছি। আজকে আপনার ক্যাবিনেট আছে, আপনার প্রতি আহ্বান রইল, আজকের ক্যাবিনেটে আপনি সিদ্ধান্ত নেন। ল্যান্ড পলিসি হিসাবে ল্যান্ডলেস মানুষ, এই গরিব যতটা মাটি পাওয়ার অধিকারী ততটা মাটি বরাদ্দ করে আজকের ক্যাবিনেটে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি এবং বার্তা পাঠাইতেছি আপনাকে। দ্বিতীয় আমাদের দাবি হল যে মানুষগুলোর বাড়িঘর আপনি ভাঙচুর করেছেন, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ আপনি দিতে হবে। সারা জীবন উপার্জিত টাকা, গরিব মানুষ পরিশ্রমের টাকা দিয়ে বাড়িঘর বানিয়েছে, সবকিছু আপনি ভেঙে দিয়েছেন, তার ক্ষতিপূরণ হিসাবে 10 লক্ষ টাকা প্রত্যেক পরিবারকে দিতে হবে আপনি। তৃতীয় দাবি আমাদের হল এই জনগণ এখানে বছর বছর যুগ যুগ থেকে এখানে আছে, এরা অন্য জায়গায় যাবে না, ব্রহ্মপুত্রের চরে আমরা যাব না, এই সার্কুলে এখানে আমাদেরকে মাটি দিতে হবে। চাপড় সার্কুলের এরিয়ায় এই গ্রামগুলো যেগুলো আপনি ভাঙচুর করেছেন এখানে আমাদেরকে মাটি দিতে হবে। আপনি আদানি আর আম্বানিকে আপনি দেশ বিক্রি করবেন, এটা চলবে না। গোটা আসামের জনগণকে আমি আহ্বান জানাচ্ছি, গোটা অসমের জনতাকে আহ্বান জানাইছু, আমার এয়ারপোর্ট বিক্রি করিলে, রেল স্টেশন বিক্রি করিলে, সরকারি সব সামগ্রী বিক্রি করে দিলে এতে আমার মাটি, ট্রাইবেল ভাই সকলের মাটি, সংখ্যালঘুর মাটি, এইবিলাক আমাকে উচ্ছেদ করি আদানি আর আম্বানিক কথা বলে যে প্রস্তুতি লইছে তার বিরোধিতা গোটেই অসমবাসী আমি কৰিব লাগে। এই আহ্বান মই গোটেই অসমবাসীক জনাইছো। সম্মানিত বন্ধুসকল, আপুনি আদানিক মাটি দিব, থার্মেল প্রজেক্ট ইয়াতে কৰিব, এনভাইরনমেন্ট বেয়া হব, কিন্তু কোনো পদ্ধতি সম্ভৱ নহয়, তাৰ বিৰুদ্ধে আমি কোর্টত যাম। আপুনি এনভাইরনমেন্ট বেয়া কৰাৰ অধিকাৰ আপোনাৰ নাই। আপুনি আমাৰ মানুহখিনিক জীয়াই থকাৰ অধিকাৰ কাঢ়ি লৈছে, আমাৰ ল'ৰা ছোৱালীৰ শিক্ষাৰ অধিকাৰ আপুনি কাঢ়ি লৈছে। গৰীব দুখীয়া মানুহৰ হিউমেন ৰাইটছ, মানুহৰ যিটো মানৱ অধিকাৰ আছে, মানৱ অধিকাৰক আপুনি ভুলণ্ঠিত কৰিছে, ভৰিৰে গচকিছে। আপোনাক মানৱ অধিকাৰ আয়োগক আপোনালোকে এই মঞ্চৰ পৰা আহ্বান জনাইছো, চমুটো কেছ লৈ মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে আপোনালোকে কেছ চলাওক। মানৱ অধিকাৰ ভুলণ্ঠন কৰিছে, শিক্ষাৰ অধিকাৰ কাঢ়ি লৈছে, আমাৰ জীয়াই থকাৰ অধিকাৰ কাঢ়ি লৈছে। সম্মানিত বন্ধুসকল, মই কৈছো আজি এইটো মাত্ৰ আমাৰ আৰম্ভণি। ইয়াৰ পিছত যদি আমাৰ কথা নুশুনে, আজিৰ কেবিনেটত যদি মাটি নিদিয়ে, উচ্ছেদ যদি বন্ধ নকৰে, গোটেই আপোনালোকৰ সহযোগিতা লৈ আমি ৰাস্তাত ওলাই যাম। য'ত যেনেকে কৰিব লাগে, প্ৰয়োজনত মুখ্যমন্ত্ৰীৰ অফিচ ঘেৰাও কৰি হলে প্ৰতিবাদ কৰিম আমি। এইখিনি মই বক্তব্য সামৰিছো। ধন্যবাদ।